যে রাস্তাটা 15 বছর চলার কথা সে রাস্তা 2-3 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। অতিরিক্ত বোঝায় এই বোঝাইটা কিভাবে রোধ হবে? চালক ছাড়া যে সমস্ত মানুষ আছে তাদেরও বোঝার দরকার আছে যে কিভাবে এই রাস্তাগুলো আমাদের নিজস্ব পয়সা দিয়ে এই রাস্তাগুলো নির্মাণ করা হচ্ছে, আর এই রাস্তাগুলো অল্প সময়ের মধ্যে ধ্বংস হচ্ছে শুধু অতিরিক্ত এই লুটের কারণে, অবাধ লুটের কারণে। এই রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, আর আমরা কিভাবে এটা করতে পারবো রক্ষণাবেক্ষণ সে বিষয়ে এই পুস্তকখানি রচনা করা হয়েছে। আর একটি পুস্তক রচনা করা হয়েছে ইংলিশ স্পেলিং বুক, যেটি আমরা আমার জীবনে মাত্র 8 পাতার একটি পুস্তক আমরা পড়েছিলাম। আর এই পুস্তকটি 30 পাতায় 60 পৃষ্ঠার পুস্তক রচনা করা হয়েছে। যেমন ইংরাজি 26টি অক্ষর রয়েছে, এই অক্ষরগুলির সাউন্ড আছে, অর্থাৎ আওয়াজ আছে, লেটার অ্যান্ড সাউন্ড, এগুলো স্কুলে পড়া হয়, কিন্তু এখানে শব্দ গঠন করার অনেক জায়গায় অভাব রয়ে গেছে। তাই আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে তার চেষ্টা করেছি। এ শব্দটি একটি লেটার, আর এই লেটারের সাউন্ড আসবে এ, অ, আ, এ দিয়ে এয়ার মানে বাতাস, আর অল মানে সব বা সমস্ত, আর মানে বাহু, এজ মানে বয়স বা যুগ বা ইরা বা আয়ু। আর এভাবে শীতে ক দ্রুত সচ, শীতে সি এ ডবল এর কল, কল মানে ডাকা, আর সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল। এভাবে দ্রুত যখন আসবে সিটি, সিটি মানে বড় শহর, সাইক্লোন মানে ঝড়। এভাবে যে চক্রযান আমরা যে সাইকেলকে বলে থাকি সেটিও শীতে আসবে। এইভাবে আমরা যখন চপ বানান করব তখন আবার চ হয়ে যাবে চায়না, চপ, চানাচুর, চিটাগাং। এই চ আবার আমরা শীতে পাবো, ক পাবো, দুর্দর্শ পাবো, চ পাবো। এইভাবে 26টি অক্ষরকে আলোচনা করার পরে ইংরাজি ভাষার মধ্যে 1 এবং 2 লেটার 29টি বা 30টি শব্দ এই পুস্তকে যোগ হয়েছে। আর এখানে ছোট বাচ্চাদের জন্য 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই পুস্তকটা যদি সে নিয়মিত পড়ে তাহলে সে বুঝতে পারবে ভায়েল, সেমিভায়েল এবং হাস্যই, দীর্ঘই, একার, ওকার সম্পূর্ণ জিনিসগুলো এখানে ধরা খাবে। আর সেই ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ এখানে রয়েছে, বানানোর বিধিবিধান, আর সেই বিধিবিধানগুলো শুধু ভায়েল দিয়ে সমাপ্ত করা হয়নি, এখানে সেমিভায়েলও ব্যবহার করা হয়েছে। এবং এই যে আইডি, কে আইডি কিট, কিট মানে ছাগল ছানা, টি আইডি ডিট, ডিট মানে করিয়া ছিল, আবার এল ই এ লি এখানে হাসি এসেছে, ই এবং এ দিয়ে, লি মানে ময়দান, সি মানে সাগর। এভাবে যে ই এবং এ যোগ হওয়ার পরে হাসি হয় এই কথাটা এখানে প্রমাণ করা হয়েছে। এবং ওয়াই দ্বারা, ডব্লিউ দ্বারা সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে। আপনাদের কাছে আমি এইটুকু দোয়া চাই যেন পুস্তকটা আমার মৃত্যুর পরে বর্তমান যুগে না হলেও ভবিষ্যৎ প্রজন্মে এটি যেন প্রয়োজন মানুষের পরে এবং মানুষ যেন উপকৃত হয়, এই দোয়া প্রার্থনা করে আপনাদের কাছে আমি এই পর্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখলাম। কারো কোনো প্রশ্ন থাকলে তা ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ মোহাম্মদ আলীকে তার বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করার জন্য। এই মুহূর্তে চলে যাচ্ছি এই বই দুটির বিশেষ অতিথি মাহমুদুল হাসান নিজামী এবং কবি এবং গবেষক। ধন্যবাদ। তিনি একজন ড্রাইভার মানুষ, সম্ভবত একজন ড্রাইভার হয়ে তিনি চমৎকার দুটি বলে গেছেন, যদিও আমরা অবহেলা করে এগুলোকে বই বলি না। আগের যুগে, প্রাচীন যুগে এইভাবে বই হতো, এত বড় মলার বাইন্ডিং করে, এত বড় বস্তা বেঁধে আমরা যে এখন অপচয় করছি, শুধু একটা বই বাইন্ডিং করছি 30 টাকা বা 40 টাকা, এই সিস্টেমের বই আগে ছিল না। আমি মোহাম্মদ আলী ভাই, যিনি জয়পুরহাট জয়পুরহাট থেকে এসেছেন, চমৎকার। আমি ছোট্ট বই, এখানে দুশ্চিন্তা নিয়ে গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এই বইতে মেসেজ দিয়েছেন। কি করলে গাড়িতে অসুবিধা হয় কিভাবে তিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমাদের চেতনাকে জাগ্রত করার জন্য যুগ যুগের মানুষ, যেসব মানুষরা মহান মানুষরা কাজ করছে, মানুষকে বোধোদয় সৃষ্টি করার জন্য কাজ করছে, লেখনির মাধ্যমে কথার মধ্যে প্রবীণ মানুষরা করেছে। আমাদের বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্যের সেরা সাহিত্যগুলো প্রবীণ মানুষের কথা, কাব্যের কিংবদন্তি, জীবনের উপদেশ কিংবদন্তি।
আজকে এই এই মানুষগুলো গ্রামে বেঁচে আছে বলে আমার সভ্যতা, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি আজ পৃথিবীতে বেঁচে আছে। আমরা তারা শার্ট প্যান্ট পরা ভদ্রলোক, তারা শুধু মানুষ ঠকানি প্রকল্প করি। এই সাধারণ মানুষগুলো গ্রামে যারা থাকেন তারা মানুষের মুক্তির জন্য কাজ করেন, মানুষের জন্য চিন্তা করেন। যুগে যুগে কিংবদন্তি উপদেশ দিয়ে যান তারা কবিতায়, হাজার বছরের কিংবদন্তি নিয়ে গেছেন, জনশ্রুতি নিয়ে গেছেন তারা কবিতায়। মোহাম্মদ আলী ভাই লাস্ট পৃষ্ঠায় তিনি নাম দিয়েছেন, এটা বইটা উইন্ডোজও ঠিক মতো করেন না, কিন্তু কথাগুলো সব দামি। আমরা তো আগে আমাদের নামটা দিই, কিন্তু উনি লাস্টে ওনার নামটা দিয়েছেন ছোট্ট করে, এখানে দামি কথাগুলো বলেছেন। আর একটা বানান দিয়ে ইংরেজি শব্দার্থ বই তিনি সম্পাদনা করেছেন, লিখেছেন, সেটাতে চমৎকারিত্ব। কি চমৎকারিত্ব! তিনি বর্ণ বিন্যাসে প্রত্যেক শব্দ অর্থগুলো সাজিয়েছেন এ বি সি দিয়া। এটাই একটা তার করিশ্মা, এটা তার একটা কৌশলী ভাব, এটাই তার যোগ্যতা। আমরা মনে করি যে না, আমরাও যারা বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়ি, বড় বড় পাঠা হই, তারাই বড় লেখক। হ্যাঁ, গ্রামের মানুষগুলো তো বড় লেখক, সেটা আমরা বিশ্বাস করতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। তিনি আমাদেরকে যে সভ্যতার চিত্র দিয়ে গেছেন, বিশেষ করে রাস্তা বেশি বোঝা বহন, এটা ট্রাফিক আইনের কথা, সেটা তিনি এই লেখনের মধ্যে দিয়ে গেছেন। দুশ্চিন্তা অবস্থায়, টেনশন, মদ খেয়ে যে গাড়ি চালালে, গাড়ি ওভার বাড়ি করে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে, রাস্তা নষ্ট হয়, তিনি মেসেজ দিয়েছেন আমাদেরকে যে শিক্ষাতে টাচ এবং টিচ থাকে না, সেটা শিক্ষা না, সেটা অনাশিক্ষা, সেটা আবর্জনা। আমরা আজ আবর্জনা দিয়ে বইয়ের ভিড়টা ভরিয়ে দিই। তিনি দেখতে শুনতে একজন ড্রাইভার, তিনি অখ্যাত মানুষ হলেও তিনি আমাদেরকে মূল্যবান উপাত্ত দিয়েছেন। আমাকে যখন বললেন আমি এখানে বাংলা একাডেমিতে কিছু বলতে চাই, আমি বললাম বলবেন, আমি ব্যবস্থা করছি। তো এখন আমি মোহাম্মদ আলী ভাইয়ের জন্য শুভ কামনা করছি এবং ওনার দুটি বইয়ের প্রসারতা কামনা করছি। আমাদের গ্রামের, আমাদের লোকজ ঐতিহ্যের এই পথিক, এই বাতিঘর মানুষগুলো অনন্তকাল বেঁচে থাক আমার সভ্যতার প্রতিচ্ছবি হয়ে। ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই, একজন ড্রাইভার হয়েও আমাদেরকে চমৎকারিত্বের সাথে একটি ভালো কিছু সৃষ্টি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কবি ও গবেষক মোহাম্মদ হাসান নিজামী ভাইকে। এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের বাংলা একাডেমির উপপরিচালক, লেখক এবং গবেষক ডক্টর শাহেদ মোরতাজ তার কাছে, যে মোহাম্মদ আলীর বই সম্পর্কে কিছু সংক্ষেপ তৈরি করে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মোহাম্মদ আলী ভাই শুধু জয়পুর থেকে আসছে, জয়পুরহাট, এবং এই বই দুটিও জয়পুরহাট থেকে প্রকাশিত হয়েছে। তার যে আগ্রহ এবং তার যে শিক্ষানুরাগ, এটা আমাদেরকে অবশ্যই শ্রদ্ধা চোখে দেখতে হবে এবং আমি সেইভাবেই দেখছি। এতে আমার কোনো বিন্দুমাত্র শেষ নেই। তিনি এই যে চালক সম্পর্কে, আমি খুব সংক্ষেপেই বলতে পেরেছি, বলবো না কারণ নেই। চালক সম্পর্কে যে বইটি লিখেছেন সেটি আমাদের ড্রাইভারদের জন্য অবশ্যই খুবই কমিউনিকেটিভ হবে। এই কারণে যে তিনি তার সহকর্মী যারা থাকবেন তার ভাষা তারা অনেক ভালো হবে এবং সহজভাবে নিয়ে নেবে এবং খুব ছোট বই এক সিটিংয়েই তারা পড়ে শেষ করতে পারবে। সুতরাং তারা এটা তাদের জন্য অনেক বেশি আদরণীয় হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তারা তাদের একজন লিখছেন, তারা পড়বেন আগ্রহ সহকারে এবং তারা তার যে বার্তা সেটাও তারা হয়তো নিজের একজন হিসেবে তারা গ্রহণ করবেন এবং সব গ্রহণ করার দরকার নেই। এখান থেকে কিছু দু একটি নিজেরটাও যদি তারা আন্তরিকতা পালন করে, তাহলেও আমাদের অনেক দুর্ঘটনা থেকে আমরা আমাদের অনেক মূল্যবান নিয়ন্ত্রণ করতে পারি। আরেকটা বিষয় হলো, তিনি তার মতো করে ইংরেজি স্কুলিং একটা বুক লিখেছেন, এটা থেকেও তার যে শিক্ষানুরাগ, এটা আমরা অনুধাবন করতে পারি। এটাও এই বইটিও তিনি সহজভাবে যেভাবে দেখেছেন, কিভাবে আমরা কিছু শব্দ অন্তত সহজভাবে রপ্ত রাখতে পারি, হ্যাঁ, সেটা তার ব্যক্তিগত দৈনন্দিন জীবনাচরণ থেকে যেগুলো অনুভব করেছেন সেগুলো তিনি স্টাডিকে নিয়ে এসছেন এবং এটাও একটা বয়স পর্যন্ত আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলের যারা সাধারণ লেভেলে পড়াশোনা করেন তাদের জন্য অবশ্যই এটা উপকারী হবে। তো আমি মোহাম্মদ আলী ভাই সেই জয়পুরহাট থেকে আসছেন, তাকে অভিনন্দন জানাচ্ছি 21-এর মঞ্চে এবং 21-এর এই যে মনোপন্নতার মঞ্চ থেকে আপনার প্রতি আমাদের সকলের শুভকামনা থাকলো, আমারও শুভকামনা থাকলো। আপনার এই খ্যাতি ছড়িয়ে পড়ুক এবং
সবাই উপস্থিত হোক এই আশীর্বাদ ব্যক্ত করে আপনার সামান্য সম্মাননা আমি শেষ করছি। ধন্যবাদ। সুপ্রিয় সুধী, কবি কাউসার এই মুহূর্তে এই মোহাম্মদ আলীর বই সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন।